যেগুলো আমরা সমাজে দেখি বলে করি
কিন্তু আসলে এই কাজটা করা আমার জন্য কতটুকু সঠিক, কতটুকু আমার জন্য এটা নিষেধ, ইসলাম কতটুকু সমর্থন করে করে না, এই বিষয়গুলো আমরা কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামাজের ব্যবস্থা রেখেছেন। সপ্তাহে একদিন অন্তত মসজিদের ইমাম বা খতিব যিনি থাকবেন, তিনি ওই সমাজের মানুষকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় তাদেরকে সতর্ক করবেন। নবীজিও তাই করতেন। প্রত্যেক জুমার আগে নবীজিও বিভিন্ন বিষয়ের উপর সতর্ক করতেন। তো যেহেতু আমাদের সামনে বৈশাখ মাস আসছে, তো এই মাসকে কেন্দ্র করে, বছরের শুরুকে কেন্দ্র করে বাংলাদেশে একটা দিবস হিসেব করে এটাকে পালন করা হয়। এই সম্পর্কে ইসলাম কি বলে এটাও আমাদের জানা দরকার আছে। এই সম্পর্কে অল্প কিছু কথা বলবো, আলোচনা অনেক দীর্ঘ, হয়তো সবকিছু বলা সম্ভব হবে না। যতটুকু বলতে পারবো এতটুকুই আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো বৈশাখ মাস উপলক্ষে যে দিবসটি পালন হয় তার নাম হলো পহেলা বৈশাখ, অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন। বছরকে বরণ করে নেওয়ার একটা বিষয়। স্বাভাবিকভাবে এই বছরকে বরণ করে নেওয়া অথবা নতুন একটা বছরকে সুন্দর করে শুরু করা, এই উপলক্ষে একটু আনন্দ করা, এই উপলক্ষে একটু কিছু নিজেদের মধ্যে কোনো আয়োজন করা, মিষ্টিমুখ করা ইত্যাদি, এটা কোনো নিষেধ নয়, এটা কোনো খারাপ বিষয় নয়। কিন্তু সমস্যা তখনই যখন আমরা এটাকে উদযাপন করতে গিয়ে মুসলমানদের রীতিনীতি থেকে বের হয়ে কাফের মুশরিকদের রীতিনীতিতে চলে যায়, তখন সেটা সমস্যা। তখন সেটা আমার ঈমানকে নিয়ে প্রশ্ন তোলে। তখন সেটা নিয়ে আমার ভবিষ্যৎ কি হবে, আমার ভবিষ্যৎ প্রজন্ম আমি কোন দিকে ঠেলে দিচ্ছি, এই প্রশ্ন তখন জাগ্রত হয়। মোহতারাম হাজিরিন, বাংলা যে নববর্ষ, বাংলা যে বছরের হিসাবে গণনা, এটার সংক্ষিপ্ত ইতিহাস এরকম: হিজরি 999 হিজরিতে, ইংরেজি খ্রিস্টাব্দ ধরলে 1584 খ্রিস্টাব্দ, বাদশাহ আকবরের জামানা, উপমহাদেশে তখন ভারতই একমাত্র দেশ। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের সমন্বয়ে পুরোটাই ভারত। মোগল শাসনামলে তখন শাসন করছিলেন বাদশাহ আকবর। তো ওই সময় এই উপমহাদেশের অঞ্চলে মানুষ ছিল কৃষি নির্ভর। কৃষি কাজের মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করত। এখন সরকার যখন মানুষের কাছ থেকে খাজনা আদায় করবে, বছর শেষে যখন খাজনা নেবে, বাড়ির খাজনা, ক্ষেতের খাজনা, ফসলের খাজনা, তো দেখা গেল ওই ইংরেজি বর্ষ হিসেবে গণনা করতে গেলে মানুষের ফসল ওঠার আগেই খাজনা তুলতে যেত। মানুষ সাধারণত ফসল বাড়িতে উঠায় ফসল বিক্রি করে ওই টাকা দিয়ে মানুষ খাজনা দিত। কিন্তু ইংরেজি বছরের সাথে মিল না থাকার কারণে একটা ব্যাপক সমস্যা তৈরি হয়। তখন বাদশাহ আকবর আদেশ দেন, ওই সময় আমির ফতেহুল্লাহ একজন ছিলেন জ্যোতির্বিজ্ঞানী, যিনি এরকম আসমানের তারকা, সূর্য, চন্দ্র, মাস, দিন এগুলোর বিষয়ে খুব গভীর পাণ্ডিত্য রাখতেন। এই আমির ফতেহুল্লাহকে আদেশ প্রদান করেন যাতে করে যেই দিনে মানুষের ফসল ঘরে আসে ওই হিসাব মতো মাসের হিসাব করা হয়, বছরের হিসাব করা হয়। তখন তিনি অনেক গবেষণা করে, চিন্তা ভাবনা করে এই বাংলা মাসগুলো বের করেন, বাংলা মাসের হিসাব বের করেন। যার ফলে আমরা দেখি আমাদের প্রত্যেকটা ফসলের সাথে বাংলা মাসের সাথে মিল আছে না? বাংলা মাসের সাথে মিল আছে। কোন মাসে কোন ফসল ঘরে উঠবে আমরা বলতে পারি। এটা এইভাবেই বানানো হয়েছে, এই ফসলের দিক হিসেবে এই মাসটি বানানো হয়েছে। তো যাই হোক, এই মাস যখন আবিষ্কার করা হলো, বাদশাহ আকবর আদেশ দিলেন, যেদিন থেকে আমি ক্ষমতায় আরোহণ করেছি 1556 খ্রিস্টাব্দ ইংরেজি মাস হিসেবে, ওই দিন থেকে এই বাংলা মাস গণনা শুরু করা হয়। তখন থেকে মানুষ এই বছরের শুরুর দিনকে খুব সুন্দরভাবে পালন করত। কিভাবে? যেমন আমরা একটা বিষয় জানি, হাত খাতা করা হয়। ওই সময় এরকম হাত খাতা করা হতো, যে যেখানে পাওনা দাওনা আছে সব পুরা করে নতুন করে বছর শুরু করত। আবার
তিনি নৃত্যশিল্পী তথা নাচের মেয়েদেরকে নিয়ে এক নাচের অনুষ্ঠান করেন, যেখানে গান বাজনা নৃত্য হয় এবং বিশাল মেলার আয়োজন করা হয়। এর মাধ্যমে মোটামুটি একটা পয়লা বৈশাখ নামে একটা অনুষ্ঠান শুরু হয়। এটা তো আজ থেকে 123 বছর আগের ঘটনা। সর্বশেষ মাত্র 27 বছর আগের ঘটনা, সেটা হলো 1989 সাল। 1989 ইংরেজি সাল হিসেবে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম চারুকলা পরিষদ জনসদ যেটা বলে এই সংগঠন সর্বপ্রথম এই পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা নামে একটা র্যালি শুরু করে, র্যালি পদযাত্রা যেটাকে বলে। এখানে তারা বিভিন্ন মূর্তি ইত্যাদি মুখোশ তৈরি করে বড় বড়, এগুলো নিয়ে তারা একটা মিছিল বের করে। তখন এই মিছিলের নাম ছিল আনন্দ শোভাযাত্রা। বছরের শুরু প্রথম দিন একটু আনন্দ করবে, কিন্তু খুব বেশি দিন না যেতে মাত্র 7 বছরের মাথায় 1996 সালে এই আনন্দ শোভাযাত্রা পরিবর্তন করে এই মিছিলের নাম দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মূলত এই বাংলাদেশের জনগণের বাংলা মাসের শুরুর যে আনন্দ, এই আনন্দকে মুসলমানদের থেকে আলাদা করে সম্পূর্ণ হিন্দুদের সংস্কৃতি ধর্মের সাথে মিলিয়ে এই যাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা দিয়ে দেওয়া হয়। মোহতারাম হাজির, এই যে মঙ্গল শোভাযাত্রা নাম দেওয়া হলো, এর মাধ্যমে আসলে আমাদের ক্ষতি কি, আমাদের সমস্যা কি, এই বিষয়ে দুই একটা বিষয় উল্লেখ করবো ইনশাআল্লাহ। মঙ্গল শোভাযাত্রা নাম দেওয়ার একটি সমস্যা, বলে মঙ্গল শোভাযাত্রা নাম দেওয়াটাই একটা শিরকি কথা, কুফরি কথা। এই কাজের মাধ্যমে শিরক অন্তর্ভুক্ত। আমরা যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করব, আমাদের যে সমস্ত সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে গিয়ে এই সকল মিছিলে অন্তর্ভুক্ত হয়ে মিছিলে সংহতি জানিয়ে মিছিলে তারা অংশগ্রহণ করে, এতে করে তাদের ঈমানের মধ্যে কি সমস্যা তৈরি হয় সেটা একটু আলোচনা শুনলেই বুঝে আসবে। পহেলা বৈশাখ শুরু হয়, এই উদযাপন শুরু হয় বৈশাখ মাসের প্রথম দিন, যখন সকালবেলা সূর্য উদিত হয় তখন থেকে। সেই রাত থেকে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করে রমনার বটমূলে সবাই একত্র হয়ে, সেই যে খুঁজে নারী পুরুষ একত্র হয়ে গান বাজনা করার জন্য বিভিন্ন প্রোগ্রাম প্রস্তুতি নিয়ে তার অপেক্ষায় থাকে কখন সূর্য উঠবে। যখন সূর্য উঠে সাথে সাথে তারা এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ এইভাবে বলে বলে গান শুরু করে। এই যে গানটা তারা গেয়ে এই পয়লা বৈশাখ যখন শুরু করে, এই গানটা লিখেছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে একজন হিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বিষয় ছিল দুইটা, একটা হলো প্রেম আর একটা হলো প্রার্থনা। একজন হিন্দু হিসেবে তার প্রার্থনা কার কাছে হবে এটা আমাদের বোঝার বিষয়। সে তো অবশ্যই দেবদেবীর কাছেই প্রার্থনা করবে, কি বলেন? একজন হিন্দু কখনো আল্লাহর কাছে প্রার্থনা করবে না। তো সে তার এই কবিতার মধ্যে বিভিন্ন অংশে প্রার্থনা করেছে, যা একটা অংশ এরকম: অগ্নি স্নানে শুচি হোক ধারা, অগ্নি স্নানে শুচি হোক ধারা বা ধরা। এই কথার অর্থ কি? বলে অগ্নি স্নান, অগ্নি অর্থ আগুন, স্নান অর্থ গোসল, এটা আমরা জানি, হিন্দুরা বলে, হিন্দুদের ভাষা, স্নান অর্থ গোসল। শুচি, শুচি শব্দের অর্থ হলো পবিত্র, আর ধরা হলো পৃথিবী, ধরা অর্থ পৃথিবী। তাহলে প্রবাবিকের অর্থ দাঁড়ায় আগুন দিয়ে গোসল করে পবিত্র হোক পৃথিবী। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবী পবিত্র হওয়ার জন্য আগুন দিয়ে গোসল করার সুন্নাত বলে দিচ্ছে। আর আমরা মুসলমান, আমরা বলছি ধর্ম যার যার উৎসব সবার, এই বলে আমরা পহেলা বৈশাখের উৎসবে একত্রিত হই। আমরা ওই গানের তালে তালে বলছি অগ্নি স্নানে শুচি হোক ধরা। আগুনের মাধ্যমে গোসল করে পৃথিবী পবিত্র হোক, এই ধারণা সম্পূর্ণ হিন্দুদের একটা ধারণা, হিন্দুদের একটা ধর্ম বিশ্বাস। কিভাবে হিন্দুরা
فلا كاشف له إلا هو ওই ব্যক্তি থেকে বালা মুসিবতকে দূর করার মতো পৃথিবীর বুকে এমন কোনো ক্ষমতা নাই যে আল্লাহ ওই ব্যক্তিকে বিপদে ফেলতে চায় আর দুনিয়ার কোনো মানুষ তাকে বিপদ থেকে বাঁচাবে। এমন কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ যদি বিপদে ফেলতে চায় মানুষের ক্ষমতা নাই তাকে কি করবে? বাঁচাবে। এমনকি পৃথিবীর কোনো ক্ষমতা নাই, কোনো পশু পাখির এই ক্ষমতা নাই, গাছগাছালি, চন্দ্র সূর্য গ্রহ তারা কারো এই ক্ষমতা নাই তাকে বিপদ থেকে বাঁচাবে। এরপরে আয়াতে বলতেছেন ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। রব্বুল আলামিন বলেন আর যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে কল্যাণ দিতে চান ফালা রাদ্দা লিফাদলি, ওই বান্দার কল্যাণকে রুখে দিবে, বাধা প্রদান করবে পৃথিবীর বুকে এমন কোনো ক্ষমতা নাই। তাহলে আল্লাহ যদি কল্যাণ দিতে চায় তাহলে ওই কল্যাণ ফিরানোর ক্ষমতাও পৃথিবীর কারো নাই। তাহলে এই আয়াত থেকে বুঝে আসলো আরো অনেক আয়াত আছে, সময় কম এজন্য বলতে পারছি না। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে কল্যাণ অকল্যাণের দায়িত্ব ক্ষমতা কার? একমাত্র আল্লাহ তাআলা। তাহলে দুনিয়ার কোন মানুষের, দুনিয়ার কোন সৃষ্টি, চন্দ্র হোক সূর্য হোক, কারো কাছে যদি আমরা এটা চাই তাহলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। সূরাতুন নামলের মধ্যে এসেছে ঘটনা, হুদহুদ পাখির ঘটনা, আপনারা সকলে জানেন। এই ঘটনার মধ্যে বলা আছে হুদহুদ পাখি সাবা গোত্রকে দেখে এসেছিল, তারা সূর্যের পূজা করে। কোরআনে কারিমে এই ঘটনা এসেছে, লম্বা ঘটনা। ইন্নী ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে সংবাদ দিয়েছে যে আমি তো এমন এক কওম, এমন এক জাতির কাছে গিয়েছিলাম যে জাতি সূর্যকে পূজা করে। তাহলে এই যে সূর্যের পূজা, এটা কাদের বিশ্বাস? তাদের ধর্ম বিশ্বাস, কাফের মুশরিকদের ধর্ম বিশ্বাস। এজন্য আমাদের এগুলো থেকে বেঁচে থাকতে হবে। পয়লা বৈশাখের নামে এই ধরনের কুফরি এবং শিরকি কোনো কর্মকাণ্ড আমাদের জড়ানো কোনোভাবেই উচিত হবে। মঙ্গল শোভাযাত্রার মধ্যে দেখবেন বড় বড় মুখোশ বানিয়ে, বড় বড় পেঁচার মুখ, তারপরে বাঘ, ভালুক ইত্যাদির মুখ বানিয়ে তারা নিয়ে যায়। উদ্দেশ্য কি? আমি বানিয়ে বলছি না, আপনারা যাচাই করে দেখবেন ইনশাআল্লাহ। উদ্দেশ্য কি তাদের? এই পেঁচার এত বড় মুখ নিয়ে কেন বের হয়? এই জন্য বের হয় যে তারা মনে করে যে এই সমস্ত মুখোশের মাধ্যমে, বড় বড় মুখোশ আঁকিয়ে, আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা আমাদের ধান ক্ষেতের মধ্যে কি করি? আমরা আমাদের বিভিন্ন ক্ষেতের মধ্যে ওই ইঁদুর আর কাককে তাড়ানোর জন্য কি করি? কাকতাড়ুয়া বসাই না? কাকতাড়ুয়া কাকে বলে? ওই যে একটা আপনার কি বলে মাটির কলসের উল্টা পিঠে দুইটা চোখ, একটা নাক থাকে, একটা ভূতের মতো একটা চিত্র আগে ওখানে রেখে দিই যাতে করে কাককে সে ক্ষতি না করে। তো এই বিশ্বাসটা তাদের, তারাও এটার মাধ্যমে তারা মনে করে আগামী 1 বছরে কোনো বিপদ আপদ, বালা মুসিবত, বিশেষ করে বাঘের মুখোশ আঁকায়, বলে বাঘের মুসিবত থেকে বাঁচার জন্য, ভাল্লুকের মুখোশ আঁকায়, বলে ভাল্লুকের আঘাত থেকে বাঁচার জন্য, মুসিবত থেকে বাঁচার জন্য। এইভাবে তারা বিভিন্ন মুখোশ আঁকায়। আচ্ছা বলেন, যদি এবার মুখোশ আঁকিয়ে এইগুলো থেকে বাঁচার জন্য এগুলো নিয়ে মিছিল করে, এটা কি কোনো ঈমানি বিষয় হতে পারে না শিরকি বিষয়? আরো কঠিন কথা, আরো জঘন্য কথা, যে পেঁচার মধ্যে আপনারা দেখেন হিন্দু ধর্মের মধ্যে একটা বিশ্বাস রয়েছে লক্ষ্মী। আমরা আমাদের অনেক সন্তানকে বলে থাকি এই সন্তানটা আমার লক্ষ্মী, বলি কি বলি না? অনেক ক্ষেত্রে ব্যবসাকে বলি আমার অমুক ব্যবসাটা আমার লক্ষ্মী, যদিও ওটা থেকে ইনকাম কম আসে কিন্তু আমার বরকত আসে। এটা বলা একদম শিরকি কথা, আমরা এটা কখনোই বলবো না ইনশাআল্লাহ। কেন? বলে হিন্দুরা বিশ্বাস করে তারা এই লক্ষ্মী, অর্থাৎ তাদের দেবতার নাম লক্ষ্মী, তারা বিশ্বাস করে এই দেবতার মাধ্যমে তারা ভালো কিছু পায়, যা কিছু ভালো পায় এই দেবতার মাধ্যমে পায়। আর এই হিন্দুদের প্রত্যেকটা দেবতার আলাদা আলাদা বাহন আছে, এটা জানেন তো? প্রত্যেক দেবতার আলাদা আলাদা বাহন। এই যে লক্ষ্মী দেবী, এই লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা। তারা মনে করে পেঁচার পিঠে চড়ে এই লক্ষ্মী দেবী তাদের কাছে আসে। এজন্য তারা এই পহেলা বৈশাখের বর্ষবরণের এই সময়ে
তারা এই পেঁচার মুখ নিয়ে, পেঁচার চিত্র দিয়ে দেখবেন বাহন তৈরি করে, বাহন তৈরি করে, সামনের চিত্র হল পেঁচার চিত্র। তারা বোঝাতে চায়, তারা বলতে চায় যে এই যে লক্ষ্মী দেবী আসেন, আপনি, আমরা আপনার বাহন নিয়ে উপস্থিত, আপনি আপনার বাহনে বসেন, তারপর আমাদের জন্য আমাদের এই মিছিলের নেতৃত্ব দেন, আর আমাদের আগামী 1 বছরের জন্য আমাদের ভাগ্যকে আপনি ভালো করে দেন। এই যে বিশ্বাস, ওলামায়ে কেরাম এই কথাগুলো বলতে গেলেই এক শ্রেণীর নামের মুসলমান বের হয়েছে, তারা বলে যে হুজুর একটু বেশি কথা বলে। আমি আজকে যে কটা তথ্য দিয়েছি আপনারা খোঁজ করে দেখবেন আসলে এগুলোর বাস্তবতা আছে কিনা, এই বিশ্বাসগুলো হিন্দুরা লালন করে কিনা, আর আমি যে বিষয়গুলো বললাম পয়লা বৈশাখ করা হয়, এগুলো হয় কিনা। আপনারা অনেকেই জানেন এগুলো হয়। এই জন্য আজকের এই জুমার মজলিস থেকে আমি আপনাদের কাছে এই ওয়াদা দিতে চাই এবং আপনাদেরকে এই অঙ্গীকার করাতে চাই, আমরা ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো নিজেরাও এই পয়লা বৈশাখের নামে এ সকল শিরকি কাজে লিপ্ত হব না, এবং আমরা আমাদের সন্তানদেরকেও এই কাজে লিপ্ত হতে দেব না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন। মৃত্যু পর্যন্ত সঠিক ঈমানকে ধারণ করে আমল করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত